আসসালামু আলাইকুম। আমি আজকে খিচুড়ি রান্না করব। এই জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের খিচুড়ি রান্না করব। দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ তেল, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম কয়েকটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন, 3 টেবিল চামচ পরিমাণ লবণ, একটু পানি দিলাম কষানোর জন্য। এবার দিয়ে দিব হলুদ মরিচ, 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ আর অল্প একটু হলুদ দিলাম, হলুদ 2 টেবিল চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দেবো। পরিমাণ মানে চাল যদি 1 কেজি হয়, পানি দেবো 2 কেজি। ঢেকে দিলাম। পানিটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিব আগে থেকেই ধোয়া চাল ডাল ছিল। এখন আমি এটা দিয়ে দিব পানিতে। চালটা দিয়ে এখন ঢেকে দিচ্ছি এবং ফুল আঁচে দিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন ঢাকনাটা সরিয়ে দিয়েছি। পানিটা না কমা পর্যন্ত ঢাকনাটা এখন দিব না। পানিটা কমে আসলে তারপরে ঢাকনা দিয়ে জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে পানি শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়া দিয়ে লবণটা চেকে কাঁচামরিচ দিয়ে দমে রেখে দিই। আরেক চুলায় খিচুড়ি দমে দিয়ে এপাশের চুলায় আমি হাঁস ভুনা করব। তো হাঁস ভুনার জন্য প্রথমেই কড়াইতে তেল ঢেলে নিলাম। তারপরে কিছু তেজপাতা গরম তেলের মধ্যে ভেজে নেব। কুচি করা পেঁয়াজ দিয়ে দিব এবং এটা একটু বেরেস্তার মতো ভেজে নিব। এখন 2 টেবিল পরিমাণে 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। একটু মশলা বানিয়েছি। মশলাটির মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ 3 পিস, 8-10টা কাঁচামরিচ, জয়ত্রী, জয়ফল, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। দিচ্ছি পুরো পেস্টটাই। এই স্পেশাল মশলাটা দিলে হাঁসের গোশতটা ভালো লাগে, গন্ধ হয় না, গন্ধ লাগে না। হাঁসের গোশতটা খেতে অনেকের কাছে একটু গন্ধ গন্ধ লাগে, তো এই স্পেশাল মশলাটা দিলে আর গন্ধ লাগবে না, আর ঝোলটাও একটু মাখা মাখা হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, সাথে লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। ওই যে স্পেশাল পেস্ট করা মশলাটার সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব তেল উপরে ওঠা পর্যন্ত। এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন হাঁসের গোশতটা দিয়ে দিচ্ছি। হাঁসের গোশতটা দিয়ে আমার খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে। আর এই হাঁসের গোশতটা কালা ভুনা যেরকম হয় ওই রকম আমার করতে হবে। আর এ পর্যায়ে আমার দেখুন খিচুড়িটা হয়ে গিয়েছে। একটু হালকা একটু নাড়া দিয়ে দেখবো আমার চালটা ফুটেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর ফুটে গিয়েছে। আমার এদিকে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেল। তো আমি খিচুড়িটা এখন ঢেকে দিব। আর এদিকে আমার হাঁসের গোশতটাও মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে। প্রথম কষানো, দ্বিতীয়বার আমি পানি দিয়ে আবার সুন্দর করে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। কালো 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 হবে, কালো ভুনার মতো। তো এখন আবার একটু পানি দিয়ে সেদ্ধ করে
সেদ্ধ করার জন্য পানি দিলাম। এখন ঢেকে দিব। দেখুন সুন্দর পানিটা কমে এসে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে গোস্তটা নামিয়ে নিয়েছি। এখন দেখুন কত সুস্বাদু আমার হাঁসের গোস্ত এবং খিচুড়ি, সাথে আচারও আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। খুদা হাফেজ।